সাঁওতালি ভাষা। হ্যাঁ, এই ওই 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 বামুন ঠাকুর ঘুমিয়ে গেছে বটে না? বলে হ্যাঁ। বলছে তাহলে পুজোর ডালি সাজিয়ে দিই। প্রতিদিন যেভাবে তুই পুজোর ডালি সাজিয়ে দিস, আর আমি গভীর রাত্রিতে নীলগিরি পাহাড়ের কাছে সেবা দিতে যাই, তাড়াতাড়ি করে পুজোর পাত্রটা সাজিয়ে দে। চোখ তুলে জেনে গেলেন এরাই যায় পুজো দিতে, এর বাবাই যায়, আর এই মেয়েটা পুজোর ডালি সাজিয়ে দেয়। সব চুপ করে দেখলো, ঘুমিয়ে থাকার ভান করে। সেই বিশ্বাবসু সবরাজা তার মেয়ে ললিতা পুজোর ডালি সাজিয়ে দিল, পুজোর পাত্র সাজিয়ে দিল। তার বাবা লণ্ঠনের আলো নিয়ে আর একটা লাঠি নিয়ে গভীর বনের দিকে যেতে 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 অন্ধকারে মিলিয়ে গেল। সারা রাত আর ঘুম হল না। সকালবেলায় বিদ্যাপতি একটা ফন্দি করলেন। কথায় আছে মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। ওমা, এই জায়গাটা মন দিয়ে শোনার বেশিক্ষণ নেই। আমি 1:30টার সময় কীর্তনটা শেষ করব, 1:10 বেজেই গেল। মন দিয়ে শোনো। 10টায় নেমেছি, 3.5 ঘন্টা করবো প্ল্যান করেছি, 1:30টার সময় শেষ করব। এই জায়গাটা মন দিয়ে আস্বাদন করো। মা বোনেরা, সকাল হয়ে গেল। কথায় আছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। ললিতা, বিদ্যাপতি ডাকছে, ললিতা আজ অনেকদিন তোমাদের ঘরে আছে, একটা কথা বলো। অজান্তেই তোমাকে মন দিয়ে ফেলেছি। চতুর্থ, অজান্তেই তোমাকে মন দিয়ে ফেলেছি। আমি তোমাকে ব্রাহ্মণের উপযুক্ত মর্যাদা দিয়ে বিয়ে করতে চাই, তুমি আমায় বিয়ে করবে? না না, এমন কথা বললেন না। আপনি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ আগুন সমাজ, আর আমি হলাম সবলের কন্যা। বিদ্যাপতি বলছে, কাজ কি গরম কুলে, কাজ কি উচ্চ কুলে, যে কুলেই তোমার হোক না জনম কেবল ভক্তি বলে। আচ্ছা ললিতা, পদ্ম ফুলের জন্ম কোথায়? ললিতা বলছে পাকে। গোলাপ ফুলের জন্ম কোথায়? বাবুদের বাগানে। রাধা গোবিন্দের চরণ কে পায়? পদ্ম ফুল। তার মানে জন্ম হয়েছে পাকে, কর্মগুণে পেল রাধা গোবিন্দের আতুল চরণ। হলোই বা তোমার স্বভাব সবল ফুলে জন্ম, হলোই বা তোমার সবল ফুলে জন্ম। যেজন হরি ভজে, যেজন কৃষ্ণ ভজে, সে যে গোবিন্দের চরণ পেয়ে যায়, সে যে গোবিন্দের চরণ পেয়ে যায়। দাঁড়ান, তাহলে আমি আমার বাবার অনুমতি নিয়ে আসি। আজ আমার ললিতা কোথায় গেলেন? ললিতা গেলেন আমার তার পিতা সবরাজা বিশ্বাবসুর কাছে। বাবা, এই যে ব্রাহ্মণ ছেলেটি দেখতে পাচ্ছেন, বলে ভালো সিধা সাদা, এই ছেলেটি আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, বলে ভালো সিধা সাদা ছেলে, তো এই ছেলেটি আমাকে বিয়ে করতে চায়। বাবা, এই ব্রাহ্মণ ছেলের সাথে বিয়ে দেবে? ব্রাহ্মণ ভাই বিয়ে করতে চাই মানে মতলব ডাল মে কুছ কালা হ্যাঁ? না বাবা, খুব ভালো। আচ্ছা তোর ইচ্ছে? বলে হ্যাঁ, আমার ইচ্ছে, আমার ইচ্ছে, আমার ইচ্ছে। তোর বিয়ে দেবো, আজকের বদলে বাবুকে বিয়ে হবে। বিয়ে করতে হবে সবর মতো। সাঁওতালদের বিয়ে দেখেছেন কখনো? আমি রানীগঞ্জ টিটিভি কলেজে পড়াশোনা করেছি, আমার দুটো বন্ধু ছিল সাঁওতাল। আমি তাদেরকে বলেছিলাম, শোন ভাই, কিছু করিস না করিস, তোদের বিয়ে বাড়িতে কিন্তু নিমন্ত্রণ নেই। ওদের বিয়েটা কেমন হয় আপনাকে বলে দিচ্ছি। আমার যেমন বাড়িতে হয়, ওরা কি করে, কি একটা গভীর বনে পাত্রপক্ষী দেয়, এরকম দেখেছি। একটা গাছে চেপে থাকে পাত্র, আরেকটা গাছে চেপে থাকে পাত্রী। আর পাত্রপক্ষ কোথায় থাকে? আস্তে আস্তে বাজাও বলো। পাত্রপক্ষ কোথায় থাকে? যেখানে পাত্রটি গাছের তলে চেপেছে তার নিচে পাত্রপক্ষ, মানে বরযাত্রগুলি। আর পাত্রী যেখানে চেপে আছে তার নিচে পাত্রী পক্ষ। যখন সময় হয়, পাত্রপক্ষের যিনি বড় করতে, সেই পাত্রীকে বলে সব চুপ করে আসে, আর পাত্রীপক্ষ পাত্রকে নামায়, তারপর শুভ পরিবেলায় দেখার মতন দৃশ্য। বর এলো বাড়িতে, হলুদ রাঙা শাড়িতে, হলুদ পছন্দ বেশি। এবার কেমন ভাবে বিয়েটা হচ্ছে দেখুন। ঢাকে বাজে। আচ্ছা, সাঁওতালদের বিয়েতে যে বাদ্যযন্ত্রটা বাজবে ওটার কি নাম মা বলতে পার? ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল।
ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢোল তার বিয়েতে আনন্দের রোল কত ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢোল যদি তার বিয়েতে আনন্দের রোল হরি বল হরি বল হরি হরি বল ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢোল রে যদি তার বিয়েতে আনন্দের রোল ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢোল যদি তার বিয়েতে আনন্দের রোল। আজ থেকে 15-20 বছর আগে যদি কারো মেয়ে থাকতো, আমরা যখন কোনো গ্রামে কীর্তন করতে যেতাম বলতো সব্যসাচী বাবা একটি ভালো ছেলে দেখে